আসসালামু আলাইকুম। আমি সুমন মিয়া আপনাদের সাথে যে ক্লাস নিয়ে আসছি। আমাদের কোর্সের নাম হচ্ছে টেকনোলজি অ্যান্ড কম্পিউটার্স ফর স্টার্টার্স। যদি আপনি টেকনোলজি এবং কম্পিউটার জানতে চান তাহলে অবশ্যই এই কোর্সটি আপনার জন্য বাধ্যতামূলক। কোর্সের তৃতীয়তম ক্লাস আজ হচ্ছে ইংরেজি একটা কথা বলার ভাষা। এটা একটা ভাষা, এভাবে আমরা আসলে শিখব যে ইংরেজি একটা ভাষার মতো করে শিখব। আমরা সবসময় ইংরেজিটাকে আমাদের সাবজেক্ট মনে করে এসেছি। ছোটোবেলা থেকে একদম ভর্তি হওয়ার আগে থেকেই আমরা ইংরেজিটা পড়ে আসি, পড়ে আস্তে 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 এখন পর্যন্ত আসি, বাট আমরা কেউই ইংলিশে কমিউনিকেশন করতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা। আর আমরা কমিউনিকেশন তখনই করতে পারবো যখন আমরা চেষ্টা করব, বাট আমাদের এমন একটা অবস্থা যে আমাদের ইংরেজি খারাপ, এজন্য আমরা ইংরেজিতে কথা বলারও চেষ্টা করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের। আচ্ছা, আমাদের ইংরেজি ভাষাটা তো বললাম আমরা একটু ফেরত আসি আমাদের বাংলাদেশে। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। ছোটোবেলা থেকে আমরা বেসিক্যালি বাংলা শুনে আসি। তো আমরা কথা বলতে পারি কত বছর বয়সে? হয়তো বা 2 বছর বয়সে আমরা কথা বলতে পারি। তো এখন কথা হচ্ছে যে এই 2 বছর বয়সে যে আমরা কথা বলতে শিখি বা কথা বলতে পারি, কিভাবে শিখি আমরা? আমাদের কি বই দেখে দেখে পড়ানো হয়? না, আমরা চারপাশে যে আমাদের কথা বলে যারা আমাদের আত্মীয় স্বজন বা সামাজিক যে জীবগুলো আছে আমাদের সামনে, তাদের শব্দেই কিন্তু আমরা শিখি। আমরা বিড়ালের শব্দটাও শিখে ফেলি, আমরা ঘোড়া বা কুকুরের শব্দ শিখে ফেলি। কিভাবে? জাস্ট তাদের থেকে শুনে শুনে। ইংরেজিটা আমাদের ওইভাবে শেখা হয় না, আসলে ইংরেজিতে ওইভাবে কেউ কথা বলে না। বাট যে ভাষাভাষী যে দেশে থাকে তারা সেই ভাষাতেই কথা বলে। যদি আপনি কানাডায় থাকতেন বা আমেরিকায় থাকতেন, অবশ্যই আপনি ইংরেজিতেই কথা বলতেন বা স্পেনিশে কথা বলতেন, বা আপনি যদি জার্মানি থাকতেন তাহলে জার্মানিতে কথা বলতেন। এখন কথা হচ্ছে যে আমরা ইংরেজিটা কেন শিখতে পারি না? সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমরা গ্রামারের মধ্যে আটকে যাই। গ্রামারের জন্য আমাদের এমন এমন সমস্যা হয় যে গ্রামারগুলো আমাদের কোনো দিন কভার করা শেষ হয় না, আর আমাদের ইংরেজি শেখাও কোনো সময় শেষ হয় না। তো গ্রামারগুলো কীভাবে কভার করা হয় না, এর অন্যতম যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচ থেকে শুরু করি। প্রথমত ক্লাস 6 থেকে যদি আপনি ধরেন, এর আগে অবশ্যই আপনি মানে আমাদের ইংলিশ আলফাবেটগুলো অলরেডি আপনি শিখে ফেলেন, তারপরে ভয়েল কনসোনেন্টগুলো শিখে ফেলেন, বেসিক যে নিয়মকানুন আছে সেগুলো হয়তো বা আপনি শিখে ফেলেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে কোথায় হয়? আমাদের সমস্যা হয় ক্লাস 6 থেকে। আমরা যখন পার্টস অফ স্পিচ শুরু করি, আমরা পার্টস অফ স্পিচ পড়া শুরু করেছি মাত্র, তারপর থেকে আমরা একের পর এক ধাপ শেষ করতেছি। পার্টস অফ স্পিচের যতগুলো প্রকারভেদ আছে, নাউন প্রোনাউন, এদের মধ্যে যে ভাগগুলো আছে সেগুলোর পর্যন্ত শিখি। আমরা নাউনের যে প্রকারভেদগুলো আছে সেটাও শিখি, আমরা সেন্টেন্সের নিয়মকানুন শিখি, আমরা আর্টিকেল শিখি। সাফিক্স প্রিফিক্সে যাওয়ার আগে আমাদের আবার প্রথম থেকে রিস্টার্ট করতে হয়। এটা সবারই আসলে, আমরা তো দিন পর্যন্ত যাইতেই পারি না। আমরা সাফিক্স প্রিফিক্স অনেক দূর, অনেকে হয়তো বা জানেও না সাফিক্স প্রিফিক্স সম্পর্কে। আমরা সাফিক্স প্রিফিক্সে যাওয়ার আগে আমাদের ইংলিশ সব শেষ, আমাদের আবার পার্টস অফ স্পিচ থেকে শুরু করতে হয়। সবারই এরকম হয়। বাট আমাদের এই ধরাছোঁয়ার বাইরে গ্রামারের থেকে আমরা যদি ভোকাবুলারিও শিখি, প্রচুর পরিমাণ ভোকাবুলারি যদি শিখি, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা হইতো না। তো যদি আমি ভোকাবুলারির কথা বলি, আসলে ইংলিশ যে ভাষাটা বা ইংরেজি যে ভাষা, সে ভাষায় আপনি কথা বলার জন্য জাস্ট শব্দগুলোর প্রয়োগ করতে হবে। এখন বাংলা ভাষায় যে আপনি কথা বলতেছেন, বাংলার গ্রামার সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার? আপনি কি সর্বনাম, অব্যয় বা আপনি কি সমার্থক শব্দগুলো জানেন কি না? আমি শিওর যে আপনারা সবাই এগুলোতে ক্লিয়ার না, হয়তো 2-1 থাকতে পারেন যারা ভালো বাংলাতে। বাট আমি একজন বাংলা স্টুডেন্ট, অ্যান্ড আমি 4th বর্ষে পড়তেছি, বাংলা নিয়ে অনার্স করতেছি। বাট আমি গ্রামারে পাস করতে গেলে একদম হিমশিম খেয়ে যাই। আমি পাস করতে পারবো কিনা সন্দেহ আছে। বাট আমি কিন্তু বাংলাতে কথা বলতেছি। আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন এই গ্রামারের থেকে বের হয়ে। এখন গ্রামারের কোনো রুলস শিখতে হবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার গ্রামারের কিন্তু রুলস শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। সব রুলস বাদ দিয়ে আপনি একদম গ্রামার এক্সপার্ট হয়ে যাবেন বা ইংলিশ ভাষায় এক্সপার্ট হয়ে যাবেন, এরকম হয় না। আসলে গ্রামার শিখতে গেলে আপনার রুলস শিখতে হবে। বাট আমরা ওই রকম সব রুলস শিখতে যাব না, কিছু কিছু রুলস শিখবো। আমরা গুরুত্বটা দেব ভোকাবুলারিতে। আসলে ভাষা শেখার মূল কৌশলটাই হচ্ছে ভোকাবুলারি শেখা। এখন ইংরেজিতে শব্দ আছে কতগুলো? ইংরেজিতে টোটাল 10 লক্ষের অধিক শব্দ আছে। ভয় পাবেন না, 10 লক্ষ শব্দ আপনাদের শিখতে বলবো না। যারা ইংলিশ ভাষাভাষী আছে তারাও 10 লক্ষ শব্দ শিখে না। তো এই 10 লক্ষ শব্দের মধ্যে সর্বোচ্চ 3000 শব্দ প্রতিদিন ব্যবহৃত হয়, মানে
আপনার কথা বলার জন্য প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহৃত হয় তার মধ্যে শব্দ রয়েছে হচ্ছে মাত্র 3000। এই 3000 শব্দও খুব বেশি একটা ব্যবহার নাই। এর মধ্যে হয়তো বা 1500 থেকে 2000 শব্দ যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। বাট আপনি 2-3টা কথা তো বলতে পারবেন। এই বাট মানে যে কিন্তু, এটা কি আপনি জানেন না? এই প্রয়োগগুলো আপনি কতটুকু করেন? এখন আমরা অনেকে আছি এই যে বাংলার মধ্যে ইংরেজি মিশ্রিত করি, আমাদের বাংলিশ বলা হয়, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি। অনেকে আমরা ইংরেজি টাইপ করি, বাংলা লিখি বাট টাইপটা হয় ইংরেজিতে, ওইটাও কিন্তু বাংলিশ। তো আমরা এই যে প্র্যাকটিসটা করতেছি, এই প্র্যাকটিসটার মাধ্যমে কিন্তু আমরা ইংরেজি চর্চাটা করতেছি, চর্চাটা বাড়াই দিতেছি। এর ভাষাকে আমরা অপমান করতেছি না, বাংলা ভাষা অবহেলিত ভাষা হিসেবে না, বাংলা ভাষা যথেষ্ট ভালো ভাষা। বাট আমরা যদি ইংরেজি ভাষাটার টুকটাক শব্দগুলো ব্যবহার করি, অল্প অল্প করে শব্দ ব্যবহার করি, তাহলে বেশ কিছু শব্দ আমরা প্রতিদিন ব্যবহার করতে পারবো। আমরা জানি যে এমন অনেক শব্দ আছে যেগুলো অলরেডি আমাদের কাছে চলে আসছে। এই যে অলরেডি বলছি, এই অলরেডিটাও ইংরেজি শব্দ। আপনারা অলরেডি জানেন যে এগুলো ইংরেজি শব্দ, বাট এগুলা মিশ্রিত করেও যে কথা বলা যায় সেটা কিন্তু আপনি জানেন না। আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে থাকতে হবে, তাহলে আপনি ইংরেজিতে শিখতে পারবেন। আচ্ছা, আমি ইংলিশ ভাষা অনেক সহজ করে দিচ্ছি। জাস্ট ভোকাবুলারি শিখবেন, সেন্টেন্স শিখবেন, অল্প অল্প করে অল্প অল্প প্র্যাকটিস করবেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এখন কথা হচ্ছে ইংরেজিটা আপনি শিখবেনটা কেন, ইংরেজি শেখার গুরুত্বটা কী, আর আমি কেন ইংলিশ নিয়ে বকবক করতেছি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এখন এটার উত্তরটা আমি বলতেছি। এটার উত্তরটা হচ্ছে, আপনি যদি আমার সাথে এই ফুল কোর্সটা করতে চান, আমরা কি কোর্স করতেছি মনে আছে? আমরা করতেছি টেকনোলজি অ্যান্ড কম্পিউটার্স। তো টেকনোলজি শিখেন আর কম্পিউটার শিখেন, যেটাই শিখেন আপনি, এই ফুল কোর্স আপনার যাওয়ার জন্য প্রত্যেকটা স্টেপে আপনার ইংরেজি লাগবে, খুব ইংরেজি লাগবে। আপনার বাংলা খুবই কম পাবেন, বাংলা হয়তো বা লাগবেও না, যা শেখার জন্য বাংলাটা। আপনি যে ফোন চালাচ্ছেন, এটা ফেসবুক লাইভে দেখেন বা ইউটিউব থেকে দেখেন, যেখানেই দেখেন আপনি চারপাশে লেখাগুলো দেখেন, সবগুলাই শুধু ইংলিশ আর ইংলিশ। হয়তো বা 2-1টা কমেন্ট পাবেন বাংলাতে, অনেকে কমেন্ট করবে, বাট এর বাইরে যা আছে সবগুলোই কিন্তু ইংরেজি। তো আমাদের এই জার্নিটা পার করার জন্য আমরা যে 3 মাসের একটা জার্নি নিয়েছি, যেখান থেকে আমরা টেকনোলজি এবং কম্পিউটারে এক্সপার্ট হওয়ার চেষ্টা করব, এই ফুল জার্নিতে আমাদের ইংলিশ লাগবে। তো এখন কথা হচ্ছে, এই ইংলিশ যদি আপনি না শিখেন, এটার জন্য এই যে এই ক্লাসটার আপনাদের আমি ইংলিশ শেখাইতে আসি নাই, আমি ইংলিশে অতটা এক্সপার্ট না যে আপনাদের টিচ করাবো, বাট আমি অবশ্যই ইংলিশে বুঝতে পারি এবং মাঝে মাঝে বলতে পারি। আপনাদের অতটুকু শিখলেই হবে, জাস্ট বুঝতে পারেন, ইংলিশটা বুঝতে পারেন আর মাঝে মাঝে বলতে পারেন, জাস্ট ততটুকু যদি আপনি শিখতে পারেন তাহলেও আপনার চলবে। এখন আমরা প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটা সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করব ফিউচারে, যখন আমাদের ক্লাসটা মাঝপথে যাবে। আমরা মোবাইলের অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করব, আরও অনেক রিসার্চ করব আমরা, যেগুলোতে শুধুমাত্র ইংরেজি আর ইংরেজি। তো এই শব্দগুলো আপনার বুঝতে হবে। এখন থেকে যদি আপনি চর্চা শুরু করেন, ওই সময় গিয়ে আপনার সহজ হবে। বাট আপনি যদি এটা ভেবে থাকেন যে আমার ইংলিশ অত গুরুত্বপূর্ণ না, আমি ইংলিশ না শিখলেও চলবে, আসলে আমার বাংলা ভাষাতেই চলে, হ্যাঁ অবশ্যই বাংলা ভাষাতেই চলে। আপনি যদি বাইরের দেশে খেলোয়াড়গুলোর দিকে লক্ষ্য করেন, বড় বড় স্টার যারা আছে, লাইক লিওনেল মেসি, এটা তো অবশ্যই ছিলেন। তো এই মেসি অথবা নেইমার, এরা কেউই ইংলিশ জানে না, হয়তো বা মাঝে মাঝে শিখে, 2-3 মাসে কোর্স করে শিখে, তারপরে আবার আস্তে আস্তে ভুলে যায় তারা। ওদের কাছে ভাষাটা তো গুরুত্বপূর্ণ না, ইংলিশ ভাষাটা। ওরা স্প্যানিশেই কথা বলে, অনেকে পর্তুগিজ শিখে, পর্তুগিজে কথা বলে। বাট আপনার শিখতে হবে কেন? আপনার শিখতে হবে কারণটা হচ্ছে আপনার কম্পিউটারটা জানতে হবে। আপনি মনে করেন যে এই কম্পিউটারটা বা টেকনোলজিটা বোঝার জন্য আপনি ইংলিশটা শিখবেন, এর বাইরে কিছু না। তাই প্রতিনিয়ত আপনাকে ভাষা চর্চার উপরে রাখতে হবে। তার মানে এই না যে আপনার এক্সপার্ট হয়ে যাইতে হবে, IELTS করে ফেলতে হবে, ব্যাপারটা এমন না। আপনি বেসিক ইংলিশগুলো শিখে ফেলবেন। এখন আমি কিছু টিপস ট্রিক দিব, যার মাধ্যমে আপনি ইংলিশে একটু উপরের লেভেলে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রথমেই বলেছি যে ইংরেজি শিখতে কিন্তু আমাদের পুরো সেন্টেন্স লাগে না। আমরা জাস্ট ভোকাবুলারিটার দিকে যদি নজর দেই, শব্দগুলোর দিকে নজর দেই, তাহলে কিন্তু আমরা ইংরেজি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি। জাস্ট বলতে চাচ্ছি আমি যে আপনি ছোট ছোট শব্দ অ্যান্ড, অর, অফ, এই যে ব্যাপারগুলো আছে, এক্সকিউজ মি বা প্লিজ, এই শব্দগুলো ব্যবহার করা শিখেন, মানে এগুলো আয়ত্ত করেন, তাহলে আস্তে আস্তে আপনার ইংরেজি ইমপ্রুভ হবে। আমরা একটু শিখতে চেষ্টা করব। আমরা শেখার জন্য একদম প্রপার গ্রামারে যাব না, বাট এমন না যে আমরা একদমই গ্রামার পড়বো না, এমন না ব্যাপারটা। আমরা একটু গ্রামারে তো অবশ্যই যেতে হবে, গ্রামারের বাইরে তো আজ কিছু শিখতে পারবো না।
কিন্তু চেষ্টা করব যে আমরা গ্রামারটাকে ওইভাবে না নিয়ে জাস্ট ভাষাটাকে বোঝার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে শেখার যে মাধ্যমগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মাধ্যমটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান সাথে হচ্ছে প্রথম মাধ্যম, সেটি হচ্ছে ইউটিউব। তো আমরা ইউটিউবের হেল্প নিব। আমরা ইউটিউব থেকেই খুব ভালোভাবে শিখতে পারবো ইংরেজি। আপনি যদি চান একদম গ্রামার বাই গ্রামার, রুল বাই রুল ধরে ধরে শিখতে পারবেন। আবার যদি ভাবেন যে একটু শর্টকাটে যাবেন, জাস্ট আপনি ইংলিশ গ্রামারটা একটু স্কিপ করে যাবেন তাহলে। আর যদি ভাবেন না আপনি শুধু জাস্ট স্পোকেন ইংলিশটা শিখতে চান, সেটাও শিখতে পারবেন। সব টেকনিকই আপনি ইউটিউবে পাবেন। এখন সার্চ করবেন কীভাবে, এটা হচ্ছে কথা। আপনি যেটা চান সেটা সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ইন বেঙ্গলি। ইংরেজি ক্লাসে আমি ইংরেজিতে বলতেছি আসলে, আচ্ছা ঠিক আছে, বাংলাতে বলতেছি। আপনারা সার্চ করবেন, বাংলাতে লিখবেন ইংরেজি ফুল কোর্স, এটা লিখেই বাংলাতে সার্চ করবেন, দেখবেন অনেকগুলো কোর্স চলে আসছে। তো এখন কথা আছে পুরাতন নতুন যে কোর্সগুলো, আসলে পুরাতন নতুনের মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নাই। কারণটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব আহামরি চেঞ্জ হয় নাই, আগে যা ছিল এখনও তাই। আপনি যে কোনো সময়ের যে কোনো ভিডিও দেখতে পারবেন, যার ভিডিও খুশি তার ভিডিও দেখতে পারবেন। তবে আমি যে টেকনিকগুলো দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে আপনি ওইভাবে শিখবেন না, আপনি কোনো ফুল কোর্স নেবেন না। কারণ ফুল কোর্স নিলে যেটা হয় সেটা হচ্ছে যে 2-3টা ক্লাস করবেন হয়তোবা, বা 4-5টা ক্লাস করলেন, সর্বোচ্চ 7 থেকে 10টা ক্লাস করবেন, তারপরে আপনি ক্লাস মিস করা শুরু করবেন। এমন হইতে পারে যে আপনি ক্লাস মিস করার আপনার ইচ্ছা নাই, বাট ভাবতেছেন একটা দিন তো রেস্ট নেওয়াই যাইতে পারে। তো একটা দিনের কথা বলে আপনি ফুল কোর্স বাদ দিয়ে দিচ্ছেন। আমি জানি যে আপনারা টাকা দিয়ে শিখলে হয়তো বা ভালোভাবে শিখতে পারবেন। তো যদি আপনি টাকা দিয়ে কোনো কোর্স কিনেন, ট্রাস্ট মি আপনার সেম অবস্থা হবে। আপনি যে কন্ডিশনে আগে ছিলেন সেই কন্ডিশনেই আসবে, আপনার ক্লাস করতে মন চাবে না। আসলে শেখার ব্যাপারটা এরকম। আমার এই কোর্সটা রান করার সময় যেমন অডিয়েন্সের সাড়া পাইছিলাম আমি, এখন পর্যন্ত কিন্তু সবাই নাই। যদিও আমি অডিয়েন্সের উপরে ভিত্তি করে কোর্স রান করি নাই, তারপরেও যারা যারা আমাকে বলছিল, বাট তাদের সবাইকে কিন্তু আমি দেখি না। তার মানে এটা বোঝা যায় যে কিছুদিন পরে আমাদের অ্যাট্রাকশন চলে যায়। এজন্য আমরা কিছু স্পেসিফিক কিছু কন্ডিশন মেনটেন করব। সেটা হচ্ছে যে আমরা কোনো রুল শিখব না, কোনো কোর্স করব না। আমরা শিখব একদম সেন্টেন্স। আমাদের কথা বলতে সেন্টেন্স লাগবে, আমাদের ওয়ার্ড লাগবে। আমরা ওয়ার্ড শিখব, আমরা ভোকাবুলারি শিখব, আমরা সেন্টেন্স শিখব। আমরা কোনো রুল শিখব না, কোনো রুলসের মধ্যেও যাব না, গ্রামারের মধ্যেও যাব না, আবার আলাদাভাবে কোনো কোর্সও করব না। এখন এই সেন্টেন্সগুলো, যে ব্যবহারকারী সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো পাবেন কোথায়? এই সেন্টেন্সগুলো আপনি ইউটিউবেই পেয়ে যাবেন। কিভাবে পাবেন? একদম সহজ। সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রতিদিনের 2টি ইংরেজি শব্দ, প্রতিদিনের 10টি ইংরেজি শব্দ, প্রতিদিনের ব্যবহৃত 50টি ইংরেজি শব্দ, এরকম যদি লিখে সার্চ করেন শব্দগুলো পাবেন। শব্দ হওয়ার পরে বাক্যে চলে যাবেন, মানে আপনার যদি টুকটাক শব্দ শেখা হয়ে যায় তাহলে বাক্যে চলে যাবেন। আর যদি এরকম হয় যে যদি আপনার সম্ভব হয় আর কি, যদি কষ্ট না হয়, সেক্ষেত্রে 5টা শব্দ শিখবেন, 2টা করে বাক্য শিখবেন। মানে প্রতিদিন 5টা করে শব্দ শিখবেন, ইংরেজি শব্দ যেগুলো ব্যবহৃত হয়, আপনারা ব্যবহার করি সচরাচর। এরকম কমন যে শব্দগুলো আছে, এই যে কমন একটা শব্দ, এরকম শব্দগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারি, এই শব্দগুলো 10টা শিখবে প্রতিদিন। 10টা বা 5টা শিখবেন শব্দ, আর 2টা থেকে 3টা বা 5টা শিখবেন হচ্ছে বাক্য। প্রথম দিক থেকে একটু বেশি শেখার চেষ্টা করবেন, কারণ ওইটা মাথায় রাখবেন যে কিছুদিন পর কিন্তু আপনার অ্যাট্রাকশন কমে যাবে। আপনার যতই আপনি আগ্রহ নিয়ে আসেন, এখন হয়তো বা মোটিভেট হয়ে আসতেছেন যে আমার এই কোর্সটা করতে হবে, সুমন ভাইয়ের সাথে আমার ফ্রিল্যান্সিং করতে হবে, আমার এটা শিখতে হবে, সেটা শিখতে হবে। এখন হয়তো বা আপনার খুব মনে চাচ্ছে, নিজে মোটিভেট হয়ে আসেন, বাট ট্রাস্ট মি আপনার এই অ্যাট্রাকশন থাকবে না, কিছুদিন পর চলে যাবে। তাই আপনার প্রথম দিকে বেশি বেশি শেখার চেষ্টা করবেন, যাতে পরের দিকে গিয়ে কমে গেলেও আপনার শেখা হয় আর কি। প্রথম দিকে যদি আপনি 20টা করে বাক্য শব্দ শিখেন, 10টা করে বাক্য শিখেন, পরে যায় যদি আপনি 2টা করে শব্দ শিখেন, 1টা করে বাক্য শিখেন, তাও হয়ে যাবে, কারণ ততদিনে আপনি খুব অনেকগুলো বাক্য বা শব্দ শিখে ফেলবেন। তো এখন শব্দ বাক্য শেখার পর এগুলো প্রয়োগ করতে হবে। আপনি যদি প্রতিদিনের শব্দ শেখাটা প্রতিদিন প্রয়োগ না করেন, তাহলে কিন্তু আপনার এটা চর্চা না করলে থাকবে না, এটা আস্তে আস্তে ভুলে যাবেন আপনি। যেমন আমার এই কোর্সে আমি আপনাদের টাইপিং শেখাবো, বাট টাইপিংয়ের জন্য আপনি একটা ক্লাস পাবেন। আমার মনে হয় একটা ক্লাসই যথেষ্ট টাইপিংয়ের জন্য। হতে পারে আপনি মনে করবেন যে টাইপিংয়ের জন্য একটা ক্লাসও হয় নাকি, সারাদিন শিখতে হবে ASD, FJ, KL এভাবে শিখতে হবে, আর আপনি বলতেছেন একটা ক্লাসে হবে। হ্যাঁ, একটা ক্লাসে যথেষ্ট। চর্চা করতে হবে। আপনার ল্যাপটপ নাই, আপনার
ডেস্কটপ নাই, কিবোর্ড নাই, কিছু নাই, বাট আপনাকে আমি 10 দিন মনে করেন 10 দিন বা 20 দিন আপনাকে আমি শিখাইলাম টাইপিং, বাট আপনি তো চর্চা করতে পারতেছেন না, তো টাইপিং স্পিডটা আপনার বাড়বে কীভাবে? তাই একই ব্যাপার, আপনার চর্চা করতে হবে যাই শিখতে চান, যেটাই, মানে আমি বলতেছি না যে জাস্ট ইংলিশ বা জাস্ট কম্পিউটার, আপনি যাই শিখেন আপনার চর্চা করতে হবে। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এগুলো চর্চা করার জন্য বলতে হবে। এখন কথা হচ্ছে এটা বলবেন কার সাথে? প্রথম দিকে আমাদের ইংলিশগুলো খুব বাজে হয়ে থাকে। ইংলিশের যেহেতু আমরা গ্রামার শিখতেই আসি না, তো অনেক সময় একটা শব্দের সাথে আরেকটা শব্দ জুড়ে দিব আমরা। ভার্বের শেষে যে এস, ই, এস এগুলো যুক্ত করতে হয়, অনেক সময় ডি যুক্ত করতে হয়, এগুলো হয়তো বা মিস চলে যাবে। আমরা পার্টস অফ আমরা প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম এগুলো আমরা জানবো না। পাস্ট পার্টিসিপল আমরা তো এগুলো পড়তেইছি না, প্রথমত পাস্ট পার্টিসিপল ফর্মগুলো এগুলো তো পড়তেছি না আমরা, এগুলো তো জানবো না, তো সেক্ষেত্রে তো আমাদের ভুল হবে, স্বাভাবিক ব্যাপার। তো এখন আমরা যার সাথে কথা বলবো তার সাথে যদি কথা বলি দেখা যাচ্ছে সে হাসাহাসি করবে। এখন এটার জন্য আমরা কথা বলে বাদ দিয়ে দিব, কারণ আমরা কেন কারো হাসির খোরাক হবো, তাই না? এর একদম অন্যতম একটা উপায় হচ্ছে আপনি আয়নার সামনে গিয়ে কথা বলেন। আপনার ফোনটা অন করেন, ক্যামেরা আছে, ক্যামেরাতে চলে যান, ক্যামেরাটা রেকর্ড করেন, দেখেন হয়তো বা আপনার 2-3 ভিডিও অনেক বাজে আসবে, আপনার অনেক কষ্ট হবে। ট্রাস্ট মি, একটা সময় আপনার খুব ভালো হবে, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনার আত্মবিশ্বাস সবসময় যদি আপনি না বাড়ান তাহলে কিন্তু হবে না। তো প্রথমত আপনাকে আমি যেটা একটা ট্রিক দিছি, মাত্র একটা ট্রিক দিছি, জাস্ট কী ট্রিক দিছি আমি বলছি ইউটিউবে যাবেন, 5টা করে ওয়ার্ড শিখবেন, শব্দ, আর 2টা করে বাক্য শিখবেন প্রতিদিন। এটা হচ্ছে আপনার একটা প্রথম টাস্ক। তো এখন এরপর আর কি করতে পারেন? এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা অ্যাপ ডাউনলোড করবেন। এখন একটা অ্যাপ বলতে এরকম না যে স্পেসিফিক কোনো অ্যাপ, অনেকগুলো অ্যাপ আছে, এর মধ্যে একটা ডাউনলোড করলেই হবে। যেমন ডুয়োলিঙ্গো আছে, তো আপনি যদি এই অ্যাপগুলো ডাউনলোড করেন, ইংলিশ শেখার অনেক অনেক অ্যাপ আছে, আপনি প্লে স্টোরে যদি জাস্ট ইংলিশ লার্নিং লিখে সার্চ করেন, ইংলিশ লার্নিং, তাহলেই পেয়ে যাবেন। তো এই অ্যাপগুলোতে আপনার একটা গাইড দেওয়া থাকবে, কোর্সই বলা চলে, একটা কোর্সের মতো দেওয়া থাকবে, গাইড দেওয়া থাকবে স্টেপ বাই স্টেপ। আপনার ওগুলো লেভেল পার করে যাবেন, দেখা যাচ্ছে যে আপনার ইমপ্রুভ হবে। আপনি বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন যেগুলো ব্যবহার করেন, আমি প্রতিদিন কথা বলি, এটার ইংরেজিটা কী হবে আপনি জানেন না, না জানলে কোনো সমস্যা নাই। গুগল ট্রান্সলেটে যাবেন, জাস্ট গুগল ট্রান্সলেট লিখে গুগলে সার্চ করবেন, তাহলে গুগল ট্রান্সলেট চলে আসবে, বাংলা টু ইংলিশ করে নেবেন, তাহলেই দেখবেন ওইখানে কিন্তু আপনি শুনতেও পারবেন কীভাবে মানে বলতে হয় আর কি। এখন কথা হচ্ছে আপনি যদি স্পিকিং ইংলিশের দিকে স্পোকেন ইংলিশের দিকে নজর দেন, সেক্ষেত্রে আপনার কিছু কিছু ওয়ার্ড অন্যরকম শিখতে হবে। যেমন গো টু রে গন্না বলি আমরা, এরকম এই ছোটো ছোটো যে ইগুলো আছে মিলিত হয়, আমরা বাংলাতে সন্ধি বলি। তো এই মিলিত হওয়া শব্দগুলো কিন্তু আপনি গ্রামারে পাবেন না, বা ইংলিশ ওয়ার্ডে শিখতে গেলে ওইভাবে আপনি উচ্চারণটা পাবেন না। উচ্চারণটা ভালোভাবে শেখার জন্য আপনার পডকাস্ট শুনতে হবে। পডকাস্ট আবার কী ব্যাপার? পডকাস্টটা হচ্ছে যে 2-3 জন একসাথে কথা বলতেছে, বা একজন কথা বলতেছে সবাই শুনতেছে, বা 2 জন পরস্পর কথা বলতেছে, এরকম হইতে পারে। এটারে বলে হচ্ছে পডকাস্ট। তো আপনার পডকাস্ট শুনতে হবে খুব। এখন পডকাস্টগুলো কোথায় পাবেন? জাস্ট ইউটিউবে আবার চলে যাবেন, সার্চ করবেন ইংলিশ পডকাস্ট। এখন এখানে আপনি আরেকটা কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ইউজ করি, সেটা হচ্ছে মোটিভেশনাল পডকাস্ট। আপনি যদি মোটিভেশনাল পডকাস্ট লিখে সার্চ করেন তাহলে টেড বা এই জাতীয় অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে এগুলো পেয়ে যাবেন, যদিও আমি ইউটিউবের কথাই বলতেছি। অনেকগুলো চ্যানেল আছে যেগুলোতে আপনার এই পডকাস্টগুলো দেয়, যেখানে শাহরুখ খান বা মার্ক জুকারবার্গের মতো লোকেরা এসে নিজেরা বলে তাদের ঘটনা, বিভিন্ন তাদের অতীতগুলো নিয়ে কথাবার্তা বলে, ইংলিশে কথা বলে বেসিক্যালি। তো তাদের এখান থেকে আপনি শিখতে পারবেন যে ইংলিশে আসলে ওরা কীভাবে কথা বলতেছে। তারপর হচ্ছে আপনার যদি মুভি দেখার অভ্যাস থাকে, আপনি মুভি দেখবেন, বেশি বেশি মুভি দেখবেন। মুভি দেখলে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে মুভির নিচে সাবটাইটেল ইউজ করবেন বাংলা, ইংলিশ টু বাংলার একটা যে কম্বিনেশন আছে, অনেক প্রথম দিকে অনেক কষ্ট হয় এটা, কারণ একটা চোখ রাখতে হয় মুভির দিকে আর একটা চোখ রাখতে হয় হচ্ছে সাবটাইটেলের দিকে, এটা অনেক কষ্টকর। যদি সম্ভব হয় আর কি, আপনার যদি মুভির প্রতি নেশা থেকে থাকে, ওয়েব সিরিজের প্রতি নেশা থেকে থাকে, তাহলে সাবটাইটেল দিয়ে ইংলিশ মুভিগুলো দেখার চেষ্টা করবেন। আর এছাড়া আরেকটা ব্যাপার আছে যেটা আমার ওয়াইফ বেসিক্যালি নিজের জন্য প্রয়োগ করে, সেটা হচ্ছে কার্টুন দেখা। তো আপনি চাইলে কিন্তু কার্টুন দেখতে পারেন, কারণ কার্টুনেও অনেক রকম ইগুলা থাকে, এই মানে কি বলবো আর, কার্টুনে বিশেষ করে কার্টুনে এটার যে স্পেলিংগুলো আছে এটা অনেক ভালো থাকে। আপনি যদি কার্টুন দেখেন তাহলেও অনেক ইংলিশ শব্দ শিখতে পারবেন। আমাদের কথা হচ্ছে ইংলিশ শব্দ শেখা।
কিভাবে আমরা বেশি বেশি শব্দ শিখতে পারি, কিভাবে বেশি বেশি বাক্য শিখতে পারি। বাক্য গঠন করা একটুটা জটিল, বাট শব্দ শিখতে কিন্তু কোনো গ্রামার লাগে না। শব্দ বলতে আমি ভোকাবুলারির কথা বলতেছি। এগুলো শিখতে কোনো গ্রামার লাগে না। আমাদের নলেজে এটাই থাকবে, আমরা শব্দ যত সম্ভব শব্দ শিখব আর চেষ্টা করব থাকার জন্য শব্দগুলো। থাকার মানে হচ্ছে যে আপনি একটা দিন হয়তো বা 2 ঘন্টা ভিডিও দেখছেন, এর মধ্যে কোন শব্দগুলো সবচেয়ে বেশি আসছে, অবশ্যই আপনার মাথায় ওইগুলো ইনপুট হয়ে যাবে। তো ওই শব্দগুলো আপনি চর্চা করবেন যে এই শব্দগুলো বারবার আসতেছে, আমার এই শব্দগুলো শিখতে হবে। এর মাধ্যমে আপনি নতুন নতুন শব্দ শিখতে পারবেন। আচ্ছা, সাবটাইটেল দিয়ে ইংলিশ আপনি কয়টা উপায় বলছে, অনেকগুলো উপায় বলে দিছি, আমি একটু রিভিশন করে নিচ্ছি। আপনি আচ্ছা সরি, আপনি ইউটিউবে প্রথমত সার্চ করেছেন, ইউটিউব থেকে সার্চ করে প্রথমত শব্দ বা বাক্য শেখার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি চেষ্টা করেছেন যে কিভাবে অ্যাপ থেকে ট্রাই করা যায়, হয়তো বা ট্রাই করছেন, না পারলে সমস্যা নাই, অ্যাপ থেকে ট্রাই করছেন। দ্বিতীয়বার হচ্ছে মুভি দেখার চেষ্টা করছেন। তৃতীয়বার হচ্ছে পডকাস্ট দেখার চেষ্টা করছেন। পঞ্চমবার হচ্ছে আপনার কার্টুন দেখার চেষ্টা করছেন, এটসেট্রা এটসেট্রা। অনেকগুলো হয়ে গেছে, এগুলোই যথেষ্ট। তারপরেও আরও কিছু ব্যাপার আছে এর বাইরে, যেগুলোর মাধ্যমে আপনি ইংলিশ শিখতে পারেন। তো এর মধ্যে একটা আছে বই পড়া। এখন কতজন এখানে বই পড়ে? আমার তো মনে হয় না 2-4 জন বই পড়ে। আমার যে স্টুডেন্ট এগুলো আমার মতোই হয়ে গেছে, বই পড়তে কারো মন চায় না। তো এখন কথা হচ্ছে আপনার বই পড়া শিখতে হবে। এখন বই পড়া শিখতে হবে মানে বই পড়া কি শিখতে হয়? বই পড়া শিখতে হয়, যেহেতু আপনি ইংলিশ জানেন না, তাই ইংলিশ পড়তে তো আপনার কষ্ট হবেই। আপনার মুভিতে তো বলে দিবে, আপনি যা শুনে যাবেন, বা পডকাস্টে বলবে, আপনি যা শুনবেন। ইউটিউবেও বিভিন্ন সেন্টেন্স বলবে, অর্থ বলবে, আপনি যা শুনবেন। কিন্তু বই পড়ার সময় আপনাকে কেউ বলবে না। আপনার রিডিংটা তো পড়তে হবে। এখন এই রিডিংয়ের চর্চা করার জন্য আপনি বই পড়বেন। আপনার স্পোকেনটা ভালো করার জন্য শুনবেন, পডকাস্ট শুনেন, আর যেটাই শুনেন, মুভি দেখেন, যাই করেন। ওয়ার্ড বা সেন্টেন্স শেখার জন্য ডুইলিঙ্গো অ্যাপ বা এই টাইপের কোনো অ্যাপ ইউজ করতেছেন গুগল প্লে স্টোর থেকে, অথবা ইউটিউব থেকে আপনি বিভিন্ন শব্দমালা শিখতেছেন বা বাক্য শিখতেছেন, আলাদাভাবে শুনতেছেন এবং শিখতেছেন। এখন আপনার বলতে হবে। তো বলার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার উচ্চারণটা কেমন হয়েছে, বা আপনি আদৌ কি ইংলিশ উচ্চারণ করতে পারেন নাকি, এটা চেক করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আমাদের বই পড়া। আমাদের বই পড়তে হবে। আমরা যখন একটা বই নিব, ইংলিশে একটা বই নিয়ে পড়া শুরু করব, দেখা যাচ্ছে যে আমাদের অনেক জায়গায় শব্দে আমরা আটকে যাব, আমরা পারবো না। শব্দগুলো আমাদের সামনে মনে হবে যেটা নতুন চলে আসছে। তো নতুন শব্দগুলো আমরা পারলে নোট করব, না হলে স্কিপ করে চলে যাব। কারণ একটা শব্দ যখন 2-3 বার আসবে, আপনি যখন অলরেডি বাক্য শেখা শুরু করে দিয়েছেন, তো একটা শব্দ যখন 2-3 বার আসবে, তখন একটা শব্দ একটা বাক্যে আসলে একরকম অর্থ বের হয়, আর একটা বাক্যে গেলে কিন্তু আর এক রকম অর্থ বের হয়। তো এইভাবে যখন 2-3টা বাক্যে আসবে, তখন দেখবেন যে আপনি নিজেই অর্থটা বুঝে গেছেন। হয়তো বা একজ্যাক্ট যে অর্থ সেটা আপনি জানেন না, বাট অর্থটা আপনি বুঝে যাবেন যে আসলে এর অর্থটা কী। এখন আপনার আত্মবিশ্বাসের উপরে এটা ডিপেন্ড করে। আপনি যদি হাল ছেড়ে দেন প্রথম দিকেই, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এগোতে পারবেন না। ইংলিশ শেখাটা কিন্তু আসলে মামুলি একটা ব্যাপার না যে আপনি চাইলে ইংলিশ শিখলেন, চাইলে স্কিপ করলেন, এরকম না। আসলে আপনার ইংলিশ শিখতে হবে, আপনি এখানে বাধ্য। কারণ আমাদের যে পশ্চিমা গোষ্ঠীরা আমাদের যে উপরে যে কালচারটা রেখে দিছে মাথার উপরে, আমরা যতই বলি বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, পহেলা বৈশাখ, এই সেই হেন তেন বসন্ত, যাই বলি আমরা, ইংলিশ আমাদের লাগবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো আপনার ইংলিশ শিখতেই হবে। শুধুমাত্র আমার ক্লাসটা করার জন্য, টেকনোলজি বা কম্পিউটার শেখার জন্য আপনার ইংলিশ করতে হবে, ব্যাপারটা এমন না। আপনার প্রত্যেকটা সেক্টরে গিয়ে ইংলিশ শিখতে হবে। এখন ইংলিশটা শেখার জন্য যদি এইটা আমার যে স্টুডেন্টগুলো আছে, অথবা আমার যে ফ্রেন্ডগুলো আমার ভিডিওগুলো দেখতেছেন, আর সাপোর্টের জন্য আমার বড় ভাই যারা আছেন, যারাই দেখেন, আপনারা যদি পারেন তাহলে একটা গ্রুপ, ফেসবুক একটা গ্রুপ ক্রিয়েট করবেন, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করবেন, বা টেলিগ্রাম যায় যেটা বেশি ইউজ করেন, একটা গ্রুপ ক্রিয়েট করবেন। সেখানে থাকবে, শর্ত থাকবে, ইংলিশ ছাড়া কিছু বলা যাবে না, মানে ইংলিশে কথা বলতে হবে। আর ওইখানে অ্যাওয়ার্ড সিস্টেম করা উচিত, যে যে সবচেয়ে বেশি ইংলিশ শব্দ ইউজ করবে, প্রতি সপ্তাহে কথা বলবে, তাকে কিছু একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি কোনো অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে দিব না হয়। এখন এরকম একটা সার্কেল তৈরি করতে হবে, সার্কেলের মধ্যে ইংলিশ চর্চা করতে হবে। এখন এইভাবে যদি পসিবল না হয়, তাহলে আপনার ফ্রেন্ডরা মিলে একটা সার্কেল তৈরি করেন। 4-5টা ফ্রেন্ড যারা এমনিতে সচরাচর আড্ডা দেন, স্কুল কলেজে যারা পড়েন, তাদের অনেক ফ্রেন্ড থাকে বেসিক্যালি। তো তারা তো বেশিরভাগ সময়টাই আড্ডা কাটান, বিভিন্ন কথাবার্তাতে কাটান। তো এমন একটা গ্রুপ আপনাদের হোক,
যেখানে আপনারা ইংলিশে কথা বলবেন। ইংলিশে কথা বলার মাধ্যমে প্রচুর চর্চা হবে। এটা শুধুমাত্র যে আপনার প্রয়োজন তা না, এটা সবারই প্রয়োজন। আর প্রথম যে ভুলগুলো হবে এটা থেকে আপনি সংশোধিত হয়ে শিক্ষা নেবেন। যেমন ধরেন আমি এই ভিডিওটা করতেছি, এখানে আমার হিউজ পরিমাণ ভুল আছে, আমি কথা বলতেছি বারবার আটকে যাচ্ছি, বা এমন কোনো শব্দ আছে যেটা বারবার ইউজ করতেছি, এমন অনেক আমি হয়তো বা শব্দ গুছাতে পারতেছি না, এরকম শব্দ আছে যেগুলো আমি এমনভাবে উচ্চারণ করি যেটা উচ্চারণই হচ্ছে না। আমি খুব ভালো উচ্চারণ করতে পারি, বাট এখানে ক্যামেরার সামনে এসে আমি একদম থতপত অবস্থা হয়ে গেছি। তো আপনারা কিন্তু আমাকে ভুলগুলো ধরাই দেবেন, বিশেষ করে আমি বড় ভাইদের রাখি এজন্য যাতে আমার ভুলগুলো ধরাই দেয়। তো এটার থেকে এই না যে তুই আমার ভুল ধরাই দিলি, তোর তো তোর তো কী বলে সাহস কম না। আসলে ব্যাপারটা এমন না, সাহস কম না। যত ভুল বেশি ধরায় দিবে সে হচ্ছে আপনার তত শুভাকাঙ্ক্ষী। তেল তো সবাই মারে, বাট সবাই ভুল ধরে না। আচ্ছা, আমরা সার্কেল তৈরি করার পরেও আরও কিছু ব্যাপার আছে ইংলিশ জানার জন্য। মানে এটা হচ্ছে ইংলিশ কেন শিখতে হবে এটা নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে সার্কেলটা চলে আসছিল। আচ্ছা, ওইখানে আমরা আবার ব্যাক চাচ্ছি। ইংলিশ জানলে আমরা বাইরের যে কালচারগুলো আছে সে সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারবো, ট্রেন্ডের সাথে থাকতে পারবো। ট্রেন্ড বলে না যে এটা ট্রেন্ডিংয়ে আছে, এটা ফর ইউয়ে আছে। এই ট্রেন্ডের সাথে আমাদের থাকতে হলে ওই যে কালচারটা, ইংলিশ যে কালচারটা ওইটা। কিছুদিন আগে আমাদের এখানে একজন প্লেন বানাইছে, সে উড়াইছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ পোস্ট করতেছে যে আমরা 120 বছর পিছিয়ে আছি। এটা আমরা কিভাবে জানলাম? কারণ আমরা জানি যে এটা দুই ভাই, আমি এটা নিয়ে একটা অলরেডি ভিডিও করেছিলাম, ওরা দুই ভাই একটা এরোপ্লেন বানাইছিল 1905 সালে, যেটা অনেক দিন আগের কথা। 120 বছর পর 25-এ এসে আরেকজন বানাইছে আমাদের বাংলাদেশের জুলহাস ভাইয়া। তো এখন কথা হচ্ছে যে আমরা যে 1 বছর পিছিয়ে আছি, এটা হচ্ছে কালচারের একটা পিছানো মনে করতে পারেন আপনি। এটা হয়তো বা টেকনোলজির দিক থেকে আমরা পিছিয়ে আছি, বা কালচারের দিক থেকে যদি আপনি মনে করেন তাহলেও কিন্তু আমরা পিছিয়ে আছি। তো এই কালচারগুলো আমরা ভালোভাবে আইডিয়া নিতে পারবো কিভাবে? যে আমরা যদি তাদের ভাষাগুলো ফলো করি, তারা কিভাবে কথা বলে, কিভাবে চলাফেরা করে। যদিও আমাদের পশ্চিমাদের অনুসরণ করা উচিত না, আমি এটা আপনাদের কোনোভাবে সাজেস্ট করি না, কিন্তু আমার মনে হয় যে তাদের সাথে টক্কর দিতে গেলেও আমাদের এটা শেখা উচিত। আমি আমেরিকার বিপক্ষেও যাইতেছি না, পক্ষেও না, কিন্তু আপনাদের ইংলিশ ভাষা যদি শিখতে হবে আপনার প্রয়োজনে। এমন হয় না অনেক সময় যে শত্রু যেটা জানে আমাদের সেটা জানতে হয় শত্রুকে করতে, পরাস্ত করতে। এই জন্য হলো আপনাদের ইংলিশ শিখতে হবে। আচ্ছা, আমরা অন্য কালচার সম্বন্ধেও জানলাম। এবার আমাদের যেটা করতে হবে, এখন হয়তো বা অনেক দিন হয়ে গেছে আপনি 10-15 দিন ভাষা শেখা শুরু করছেন, 10-15 দিন ভাষা শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন প্রচুর। আমি অলরেডি বলে দিছি আপনাদের কেন লাগবে। আমার কোর্সটা ফিল আপ করতে হলে, কমপ্লিট করতে হলে, কোর্সটা কন্টিনিউ করতে হলে, বা আমার সাথে থাকতে হলে আপনার ইংলিশ শিখতে হবে। এছাড়া আপনি যদি ভালো সামাজিক দৃষ্টিতে ভালো একটা অবদান চান, আপনি যদি 2-1টা করে ইংলিশে কথা বলেন, অন্যরা আপনাকে বাহবা দিবে। এটার জন্য হলেও যদি আপনি ইংলিশ শিখতে চান, ইংলিশ তো আপনার লাগবে, বাট এই রুটিনটা মেনটেন করবে কে? আপনি 7 দিন পরেই তো বাদ দিয়ে দিবেন, এই রুটিন লাগবে না আপনার? হ্যাঁ, আপনার একটা রুটিন লাগবে। এখন এই প্রপার রুটিনটা আপনার তৈরি করতে হবে। এটা হচ্ছে রুটিন তৈরি করার সময়। 7-8 দিন আপনি হেলাই কাটান, 7-8 দিন যেভাবে খুশি সেভাবে চলেন, বাট 7 দিন পরে আপনি মনে করবেন যে ভাইয়া বলছিল 7 দিন পরে আমার রুটিন বানানো লাগবে। তো 7 দিন পরে, এখন 7 দিন চলে আসছে, আপনার রুটিন বানাতে হবে। কিভাবে রুটিন বানাবেন? এখন আপনি একটা ইংলিশ বই নেবেন, সেটা যে কোনো বই হইতে পারে। ইংলিশ ফর টুডে আমাদের ছোটোবেলার বইগুলো আছে, ক্লাস 2-3, ওই বইগুলো হলেও চলবে। ইংলিশ লেখা আছে এমন যে কোনো বই। আর আমরা এটার জন্য মোবাইল ইউজ করব না, কারণ আমরা মোবাইলে ফেসবুক বা বিভিন্ন স্ট্যাটাস বা বিভিন্ন পিডিএফ বই পাওয়া যায়, সেগুলো থেকে হয়তো বা ট্রাই করবো। আমরা এই মোবাইলটার থেকে একটু অ্যানালগে চলে যাই, একটু পুরাতন পদ্ধতিতে পড়াশোনার চেষ্টা করি। কারণ বইয়ের যে পড়াশোনা, এটা মোবাইলের পড়াশোনা এক না। একটা নোটিফিকেশন আসলো, আপনার পড়াশোনা ক্যান্সেল, ব্যাপারটা এমন করলে চলবে না। তাই আপনার বইই পড়তে হবে। যেটাই পড়েন, 10 মিনিট পড়েন, 20 মিনিট পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, 2 পৃষ্ঠা পড়েন, যাই পড়েন বই থেকে পড়তে হবে। তাই একটা বই কালেক্ট করে নেবেন। আপনার যদি নিজের বই থাকলে তো ভালো, আর যদি বই না থাকে তাহলে কারোর থেকে একটা বই কালেক্ট করে নেবেন। নিয়ে আপনার একটা রুটিন বানাবেন, এবং আপনার যে মোটিভেশনাল যে স্পিকার যেটা প্রয়োজন সেটা আপনি হয়ে যাবেন। কিভাবে? আপনি প্রথম দিকে কিছু ভিডিও রেকর্ড করবেন, প্রথম 2-3 দিন যদি পারেন ভিডিও রেকর্ড করবেন, যে বলতেছেন কথা 2-3টা সেন্টেন্স। এরকম না যে আপনারা ধারাবাহিকভাবে কথা বলে যেতে হবে, এরকম না, জাস্ট 2-3টা করে সেন্টেন্স বলবেন। শুধু 2-3টা করে সেন্টেন্স বলে এগিয়ে যাচ্ছেন, এইটা ক্যামেরাতে রেকর্ড করবেন। যেমন হোক, ভালো হোক খারাপ হোক, সমস্যা নেই। 7 দিন পরে আপনি কম্পেয়ার করার চেষ্টা করবেন, আপনার সাথে আপনি কম্পেয়ার, যে 7 দিনের থেকে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে সফলতা কি? আসলে সফলতা হচ্ছে আপনি যেখানে আছেন এই অবস্থানটা কি আগের থেকে খারাপ না আগের থেকে ভালো। যদি এই অবস্থানটা আগের থেকে ভালো হয়ে থাকে তাহলে আপনি সফল।
আর যদি আগের থেকে খারাপ হয়ে থাকে তাহলে আপনি অসফল। তার মানে আমি বলতে চাচ্ছি সফলতা তাই যদি আপনি আগের অবস্থান থেকে উন্নতি করেন। তার মানে আপনি আগে যে ভিডিওটা করছেন সেই ভিডিওর সাথে পরের ভিডিও কম্পেয়ার করে যদি মনে হয় না একটু উন্নতি হয়েছে, তার মানে আপনি সফল। এই যে এই মোটিভাইটটা আপনি নিজেই নিজেকে করবেন। আচ্ছা, আমরা এবার দেখি যে ইংলিশ এই ব্যাপারগুলো যদি আমাদের কঠিন লাগে আমাদের বিকল্প খুঁজতে হবে, কারণ আমাদের ধারাবাহিকতা মেনটেন করে চলতে হবে। যদি এমন হয় যে এটাও কঠিন লাগতেছে, আমরা ইউটিউব থেকে ট্রাই করছি, আমরা শব্দ শেখার ট্রাই করছি, কী সার্চ করবেন আমি কিন্তু বলছিলাম প্রথমে, আরও একবার বলে দিই যদি কেউ না থেকে থাকেন, আমি আবারও বলতেছি, সার্চ করবেন ইংরেজি ব্যবহৃত 20টি শব্দ, তাহলে দেখবেন অনেকগুলো ভিডিও আসবে। সবগুলা তো একই শব্দ নিয়ে ভিডিও করা না, এক এক ভিডিওতে এক এক ধরনের শব্দ থাকবে, সেগুলো শিখবেন। আমি আবারও আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি যদি 100 বা 200 শব্দ শিখতে পারেন তাহলেও ইংরেজি অনেক ভালো হয়ে যাবে। আর এছাড়া আপনার ইংলিশ আরও বাড়াবে, মানে এই চর্চাটা বাড়বে, আরও অনেকগুলো মাধ্যম আছে, আমি বলবো আস্তে আস্তে যদি সময় পাই, যদিও হয়তো বা সময় হবে না, অনেক দূর চলে আসছেন আপনারা, অনেকক্ষণ থেকে আমার সাথে আছেন, বেশিক্ষণ রাখবো না, ছেড়ে দিব। আচ্ছা, এটা যদি কঠিন মনে হয়, আপনার ইউটিউব থেকে ট্রাই করছেন, কঠিন লাগতেছে, আপনারা পডকাস্ট শুনতেছেন তাও কঠিন লাগতেছে, কিছু বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাইতেছে সব, আপনারা মুভি দেখতেছেন যে মুভি দেখবেন না সাবটাইটেল দেখবেন, সাবটাইটেল দেখলে মুভি দেখা হয় না, মুভি দেখলে সাবটাইটেল দেখা হয় না, কার্টুন শুনতেছেন, কার্টুন শুনলে বাচ্চাদের মতো লাগে, বাচ্চাটা কার্টুন দেখে আমি কার্টুন দেখবো না, দুই লেঙ্গে অ্যাপও আপনার কাজ হচ্ছে না, নোটিফিকেশন চলে আসছে ফেসবুকে বা মেসেঞ্জারে, আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে যাচ্ছেন, সেখানেও হচ্ছে না। বই পড়বেন, আপনি তো রিডিংই পড়তে পারতেছেন না, আপনার সিলেবল সম্বন্ধে ধারণা নাই, আপনি ওয়ার্ডগুলারে ভেঙে ভেঙে বলতে পারতেছেন না, সিলেবল জানা নাই আপনার, এ ধরনের সমস্যা তো আপনার হবেই। এখন এছাড়াও এখন আরও কি বিকল্প থাকতে পারে, এখন আরও যে বিকল্প আছে আমি সেগুলো একটু দুইটা একটা আপনার সাথে শেয়ার করি, হয়তো বা সেগুলো আপনার কাজে লাগতে পারে, যদিও ওইগুলো আমি মনে করতেছি না। আপনার তাহলে একদম শুরুতে চলে যান, এ রে কীভাবে আমরা উচ্চারণ করি, এ রে আমরা শুনে আসছি এটা উচ্চারণ করি, কিন্তু বলার সময় কতজন এই বলি, এই ট্রি এভাবে কি বলি আমরা? এভাবে তো বলি না আমরা। একটা গাছ এভাবে এই ট্রি বলি না। তখন এই যে এই শব্দগুলো যেগুলো আমরা অলরেডি জানি সেগুলো প্রয়োগ করা শিখতে হবে। আমাদের বিকল্প, আমরা একটু পিছিয়ে যাব, যদি আমাদের খুব কঠিন লাগে তাহলে আর একটু পিছিয়ে যাব। আমাদের কথা হচ্ছে যে স্পোকেন ইংলিশ শেখা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে বোঝা, জাস্ট বুঝতে পারা। যদি আমরা কথা বলতে নাও পারি তাও যেন বুঝতে পারি, এইটুকু হলেও আমাদের চলবে। তো এখন কথা হচ্ছে যে আপনি একদম পিছনে চলে যান, এর থেকে শুরু করে আসেন, এর মধ্যে 7 দিন কাটায় দিবেন না প্লিজ, আমি কিন্তু বলছি আপনি 7 দিনের বেশি কিন্তু মনোযোগ রাখতে পারবেন না। সো 7 দিনই আপনি এর মধ্যে কাটায় দিয়েন না, ABCD শেখার মধ্যে কাটায় দিয়েন না, যত দ্রুত সম্ভব 7 দিনের মধ্যে আপনার আয়ত্ত করতে হবে, একটা মোটিভাইড একটা অবস্থায় নিয়ে আসতে হবে, যাতে 7 দিন পরে আপনার মনে হয় হ্যাঁ আমি সফল এই দিক থেকে, আমার এখন অন্য কিছু শিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে বিকল্প পদ্ধতির মধ্যে ছিলাম আমি। তো বিকল্প পদ্ধতির মধ্যে যদি আপনার এগুলো একটাও কাজে না আসে তাহলে আপনি একদম ABCD থেকে চলে যাবেন, একটু কম সময় দিবেন, বেশি সময় দিবেন না। তারপরে হচ্ছে সিলেবলটা শিখবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্রামারের মধ্যে সেটা হচ্ছে সিলেবল। আমরা যদি ইংলিশ শব্দগুলারে ভেঙে ভেঙে পড়তে পারি তাহলে রিডিং খুব সহজেই পড়তে পারবো। আমি জানি যে অবশ্যই আমার টিচারদের রেসপেক্ট দিচ্ছি আমি, আমাকে যারা ইংরেজি পড়াইছে, বাট আমি কারোই ওইভাবে সিলেবলটা পড়াইতে দেখি নাই যে আমার খুব জোর দিয়ে সিলেবল পড়াইতেছে। বাট সিলেবলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এখানে যদিও ইংলিশ ক্লাস ছিল এটা, বাট আমি আপনাদের কিন্তু ইংলিশ পড়াইতে আসি নাই, আমি বুঝাইতে আসছি ইংলিশটা। আপনাদের মাথায় রাখতে হবে, ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি একদম। আপনি হয়তো বা বলবেন ইংলিশ ক্লাস করতে আসলাম, সেখানে ইংলিশের তো একটা কিছুই শেখাইলো না। আমি আপনাদের ইংলিশ শেখাইতে আসি নাই, আমি আগেই বলেছি ইংরেজি একটা ভাষা, এই ভাষাটাকে ভাষার মতো পড়তে হবে, আমাদের ভাষা শিখতে যা যা লাগবে সেটা শিখতে হবে। আমরা যদি সৌদি আরব যাই আমরা সৌদি শব্দ শিখি, আমরা যদি কোরিয়া যাই কোরিয়া শব্দ শিখি, স্পেনে গেলে স্প্যানিশ শিখি, শব্দগুলো শিখি। আপনি কতজন সৌদির গ্রামার শিখছেন বলেন তো? যে সৌদির গ্রামার নাই? প্রত্যেকটা ভাষার গ্রামার আছে, আপনি কিন্তু সৌদির গ্রামারগুলো শিখেন না, কোরিয়ানের গ্রামারগুলো শিখেন না। আপনি এই হালকা হালকা ওই শব্দগুলো শিখে আপনি দেশে পাড়ি জমান, এবং যখন ফেরত আসেন 2-4 বছর পর এসে দেখি যে আপনি খুব ভালো সৌদিতে কথা বলতে পারছেন, আরবিতে কথা বলতে পারতেছেন, আপনার অ্যারাবিক এত ভালো হয়ে গেছে যে আপনি আমাদের এলাকায় যে মাওলানাগুলো আছে তাদের থেকেও ভালোভাবে কথা বলতে পারেন। বাট আপনি শিখে গেছিলেন শুধু শব্দ, হয়তো বা জানেন যে আরবির গ্রামার আছে, কিন্তু ইংরেজি শিখতে গেলে আপনার গ্রামারের জ্বালাই পড়তে হয়। এই গ্রামারটা স্কিপ করার জন্য আসলে আমার আজকে এই ভিডিওটা। আপনার একদম যদি গ্রামার যদি শিখতেই হয় একদম প্রথমে চলে যান, সিলেবল থেকে শুরু করেন।
আর একটা ব্যাপার, এখানে যারা সিনিয়র যারা আছে, মানে যারা ইংলিশে অনেক ভালো, যারা জাস্ট ফ্রিল্যান্সিংয়ের জন্য আমার সাথে আসছে বা আমার কোর্স কম্পিউটার শেখার জন্য আমার কাছে আসছে, তাদের যেটা বলি সেটা হচ্ছে আপনাদের ইংলিশটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন ইংলিশে কথা বলতে পারবেন। তো এই কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য আপনার ইংলিশে কথা বলতে হবে। যদি আপনি কারোর সাথে কথা বলে না থাকেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন না। আপনি ইংলিশে অনেক ভালো, বাট ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে পারেন না, আপনার কথা বলার এক্সপিরিয়েন্স নাই, কোনো সময় কথা বলেন নাই। আপনি ইংলিশে প্রাইভেট পড়ান হয়তো বা টিউশনই দেন, বাট কারোর সাথে কোনো সময় ইংলিশে কথা বলেন নাই, তার মানে আপনিও ইংলিশে দুর্বল। আপনাকেও ওইভাবেই শুরু করতে হবে, এই যে আমার স্টুডেন্টরা যেভাবে শুরু করতেছে। ইংলিশ কমিউনিকেশনের মাধ্যম, ইংলিশ গ্রামার শিখে আপনাকে আইএলটিএস করে করতে হবে না। এখানে আইএলটিএস একদম 7.0 স্কোর নিয়ে এখানে আসতে হবে না। আপনার জাস্ট শিখলেই হবে, জাস্ট বুঝলেই হবে, এইটুকুই, একদম সহজ এটা। সিলেবল শিখেন, কিছু শব্দ শিখেন, টুকটাক কথা বলেন, স্কিল বেড়ে যাবে। যখন আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল, আমি তো শুরু করছি মাত্র কোর্স, এই কোর্সটা যখন গিয়ে শেষের দিকে যাবে তখন আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন। যে সময় আমরা এই কোর্সেই অনেক সময় আপনাদের সাথে ক্লায়েন্টদের সাথে মিটিং করায় দিব, তো এই ক্লায়েন্টদের সাথে যে সময় কথা বলবেন আপনি, সেই সময় দেখা যাইতেছে যে আপনার স্কিল আরও ডেভেলপ হয়ে যাবে। এই ভয় ভীতিগুলো ওই সময় আমি বলবো যে একটা ক্লায়েন্ট আছে, এর সাথে তোমার মিট করতে হবে বা এর সাথে ভিডিও কল বা জুমে আসতে হবে, তখন তো তুমি বলবা যে না আমি পারবো না ভাইয়া, আমার ইংলিশে অনেক খারাপ। ইংলিশে খারাপ জন্য এখন ভিডিওটা দিচ্ছি, না হলে ওই সময়ই দিতাম। এখন দিয়ে দিচ্ছি, ইংলিশটা বাড়াইতে থাকেন যদি প্রয়োজন মনে করেন। আর আমি মনে করতেছি এটা সবার প্রয়োজন, সবার প্রয়োজন। আমি এই কথাটা বারবার বলতেছি ভিডিওর শুরুর থেকে, এই ক্লাসের শুরুর থেকে এখন পর্যন্ত, ইংলিশ সবার প্রয়োজন, এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। এটা স্কিপ করার একদমই কোনো সুযোগ নাই। আপনার এটা শিখতেই হবে, আজকে শিখেন কালকে শিখেন, এটা শিখতেই হবে। তাই শুরু করেন আজকে থেকে। ইউটিউবে যান, 10টা ওয়ার্ড শিখে আসেন। ইউটিউবে যান, 5টা সেন্টেন্স শিখে আসেন, 2-1টা সেন্টেন্সে কথা বলেন। আমার গ্রুপে যারা এড আছেন, আমার ক্লাসের গ্রুপটাতে, তারা সেখানে চলে আসেন, এসে আমাকে ইংলিশে প্রশ্ন করেন। আমিও তো ইংলিশে দুর্বল, দেখি আমি আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারি নাকি। ইংলিশ একটি কথা বলার ভাষা, মাথায় রেখে শেষ করতেছি আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।